তো গাইস আমরা এখন হচ্ছে হোমস্টের দিকে যাচ্ছি। সারা রাত জার্নি করার পর এত সুন্দর দৃশ্য দেখে মনটা এমনিই ভরে গেছে। তো আমাদের হোমস্টে অনেকটাই দূর, শিলিগুড়ি থেকে বেশ মানে 4.5 ঘন্টা দূর। তার মধ্যে রাস্তা ভীষণ খারাপ ছিল, যার জন্য আরও দেরি হচ্ছে যেতে। তো হোমস্টেতে যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই দেখো আস্তে আস্তে মেঘ ঢুকছে, কি অসাধারণ লাগছে দেখতে। এই মুহূর্তে তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, আর খালি চোখে তো আরও সুন্দর লাগছে দেখতে। এখানে খুব যে ঠান্ডা তা বলবো না, মাঝারি ঠান্ডা, খুব ঠান্ডাও না আবার যে গরম সেটাও না। তবে ওপরে যত উঠছে মানে ঠান্ডা লাগা মোটামুটি ফিল করতে পারছি। তো গাইস আমরা হোমস্টেতে চলে এসেছি। আজকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গিয়েছিল। তো ওই জন্য ওই মুহূর্তে কিছু তোমাদের শেয়ার করতে পারিনি। তো এখন সন্ধেবেলা আমরা হোমস্টেতে আছি। তো চলো তোমাদের গিয়ে বাইরেটা একটু পরে দেখাচ্ছি। সন্ধেবেলা স্ন্যাক্স আমাদের চলে এসছে, এই যে চা আর এই যে পেঁয়াজি। তো এটাই এখন ব্রেকফাস্ট করবো। আর চলো তোমাদের বাইরেটা দেখাই, এখন কত সুন্দর লাগছে বাইরেটা। এই যে আমার মেয়ে আর আমার হাজবেন্ড এই যে বাইরে চলে এসেছে। এবার চারিদিকটা একবার দেখাবো। এই যে তোমাদের কতটা দেখাতে পারছি কিনা জানি না, এই যে পাহাড়ের গায়ে মিটমিট করে বাড়িগুলো, যে ওই যে কি সুন্দর জ্বলছে, দারুণ লাগছে। এই সাইডটাই হালকা জ্বলছে, আর এই যে এই সাইডটাই জুম করছি, এখানটা তো দারুণ লাগছে। আর এই যে